ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 23শে মার্চ 2026 এবং বাংলার 8ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ রং সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন আর আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র কৃতিকা। আজকের করণ প্রথমে থাকছে বপ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ। এবার জানবো আজকের দিনের চন্দ্র এবং সূর্য গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 22 মিনিট ও 21 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 33 মিনিট ও 50 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 8টা বেজে 56 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 11টা বেজে 30 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে বৃষ। তো বন্ধুগণ, আজকে এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের সব থেকে খারাপ সময় থাকছে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 29 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 41 মিনিট ও 15 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 18 মিনিট ও 47 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 7 মিনিট ও 33 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 3 মিনিট ও 43 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 29 সেকেন্ডের মধ্যে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। আপনারা এই সময় বাইরে কোথাও যাতায়াত করতে পারেন কিংবা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন কিংবা এই শুভ সময়টিকে কাজে লাগিয়ে আপনারা ভালো কাজগুলি করে নিতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক গভীর অনুভূতি এবং আত্মবিশ্লেষণের দিন হিসেবে ধরা যেতে পারে। দিনের শুরু থেকে আপনার মনে এক ধরনের অদ্ভুত সংবেদনশীলতা কাজ করতে পারে। আপনি সাধারণত যুক্তিবাদী এবং বাস্তববাদী হলেও আজ আপনার মনের ভেতরে আবেগের ঢেউ একটু বেশি জোরে আছড়ে পড়তে পারে। এই আবেগ আপনাকে কখনো দুর্বল করবে, আবার কখনো আপনাকে এমন কিছু উপলব্ধি দেবে যা আপনার ভবিষ্যৎ সিদ্ধান্তে বড় ভূমিকা নিতে পারে। সকালের সময়টা আপনাদের জীবনে শান্ত থাকবে, কিন্তু মনের ভেতরে চলতে থাকা নানা চিন্তা আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে। আপনি হয়তো নিজের ভবিষ্যৎ, কাজের অগ্রগতি বা সম্পর্ক নিয়ে ভাবতে পারেন। এই ভাবনাগুলোকে ভয় না পেয়ে বরং এগুলোকে নিজের উন্নতির জন্য ব্যবহার করবেন। আজকের দিনটি নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার জন্য খুবই উপযুক্ত, তাই আপনার মনের যা ইচ্ছা তাই করবেন। অবশ্যই সেটা যেন সৎ ভাবনা হয়। কর্মক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য আজ নতুন কোনো সুযোগ আসতে পারে এবং যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তাদেরও ডাক আসার সম্ভাবনা রয়েছে।
তবে এই সুযোগকে গ্রহণ করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করা দরকার। কোনো সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে, বিশেষ করে যদি আপনি নিজের মতামত জোর করে প্রতিষ্ঠা করতে চান। তাই আজ একটু নমনীয় হওয়া খুবই জরুরি। মনে রাখবেন, সবসময় জেতাই সবচেয়ে বড় বিষয় নয়, কখনো কখনো সম্পর্ক বজায় রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি ধৈর্য পরীক্ষার মতো হতে পারে। কিছু কাজ আপনার প্রত্যাশা অনুযায়ী এগোবে না বা কোনো ক্লায়েন্টের সঙ্গে সমস্যা হতে পারে। তবে এই পরিস্থিতিতে রাগ না করে ঠান্ডা মাথায় সমাধান খোঁজার চেষ্টা করবেন। বিকেলের দিকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে এবং কোনো পুরনো কাজ থেকে লাভের সম্ভাবনা দেখা দিতে পারে। বন্ধুগণ, আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল। তবে আজ বড় কোনো বিনিয়োগ থেকে বিরত থাকা ভালো। হঠাৎ কোনো খরচ এসে পড়তে পারে যা আপনাকে একটু চিন্তায় ফেলতে পারে। তাই আজ নিজের খরচের দিকে একটু নজর দেবেন। যদি সম্ভব হয় কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করবেন, কারণ ভবিষ্যতে এটি আপনার কাজে লাগতে পারে। পারিবারিক জীবনে আজ একটু সংবেদনশীলতা দেখা দিতে পারে। পরিবারে কারোর সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। বিশেষ করে আপনার কথা বলার ভঙ্গি আজ একটু বেশি সরাসরি হতে পারে, যা অন্যদের কষ্ট দিতে পারে। তাই চেষ্টা করবেন একটু নরমভাবে নিজের কথা প্রকাশ করতে। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার পাশাপাশি অর্থাৎ আপনার নিকটবর্তী লোক আপনার ওপর ক্ষিপ্ত হয় কিংবা আপনার প্রতি তাদের একটা খারাপ ধারণা আসে। পরিবারে কারোর সঙ্গে সময় কাটালে আজ আপনার মন অনেকটা হালকা হবে এবং মনে অনেকটা শান্তি আসবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ সম্পর্ককে আরো গভীর করার সুযোগ আসতে পারে। তবে এর জন্য আপনাকে নিজের অহংকার বোধ একটু পাশে রাখতে হবে। আপনার সঙ্গীর কথা মন দিয়ে শুনবেন এবং তার অনুভূতিকে গুরুত্ব দেবেন। আজ ছোট একটি ভালোবাসার প্রকাশও অনেক বড় প্রভাব ফেলতে পারে। যারা অবিবাহিত তাদের জন্য আজ নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। তবে এই পরিচয় ধীরে ধীরে গভীর হতে পারে, তাই তাড়াহুড়ো না করে সময় নিয়ে এগোনো ভালো। স্বাস্থ্যগত দিক থেকে আজ একটু সতর্ক থাকার দরকার রয়েছে। বিশেষ করে মানসিক চাপ থেকে শরীরের ওপর প্রভাব পড়তে পারে। মাথা ব্যথা, ক্লান্তি বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তাই আজ নিজের জন্য কিছু সময় বের করুন। ধ্যান বা হালকা ব্যায়াম আপনার জন্য খুবই উপকারী হবে। দিনের মধ্যভাগে আপনি কিছুটা চাপ অনুভব করতে পারেন। কাজের চাপ বা ব্যক্তিগত জীবনের কোনো বিষয় আপনাকে অস্থির করে তুলতে পারে। তবে এই সময়টাই ধৈর্য ধরে নিজের কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই চাপ সাময়িক এবং খুব শীঘ্র পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। বিকেলের দিকে পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে যাবে। কোনো বন্ধুর কাছ থেকে ভালো খবর পেতে পারেন বা কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার মনকে আনন্দে ভরে দেবে। এই সময়টায় আপনি নিজের সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ পেতে পারেন। রাতের সময়টা বেশ শান্তিপূর্ণ কাটবে। সারাদিনের ব্যস্ততার পর আপনি কিছুটা সময় নিজের সঙ্গে কাটাতে চাইবেন। এই সময়টায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন। আজকের দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের জন্য নিজেকে আরও প্রস্তুত করুন। বন্ধুগণ, আজকের দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার ধৈর্য এবং বুদ্ধিমত্তা। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং যুক্তি দিয়ে সবকিছু বিচার করতে পারেন, তাহলে আজকের যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুগণ, আজকের দিনে শুভ রং নীল এবং বেগুনি, শুভ সংখ্যা 8 এবং 11, শুভ সময় দুপুর 2টো থেকে বিকাল 5টা, শুভ দিক পশ্চিম এবং আজকের দিনের শুভ রত্ন হচ্ছে মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আর কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।